দেখছেন জেএমজি কার্গো প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ছাত্র জনতার প্রতিবাদ এবং সরকার পতন ত্বরান্বিত করতে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরা। এবার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হওয়ায় আগের কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে প্রবাসীরা বলছেন ফেড ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর কথা। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে গত মাসে ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে প্রবাসীরা কোনো রেমিটেন্স পাঠাতে পারেননি। এক পর্যায়ে প্রবাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন তারা ব্যাংকিং চ্যানেলে আর রেমিটেন্স পাঠাবেন না। এমন সিদ্ধান্তে বড় প্রভাব পড়ে গত মাসের প্রবাসী আয়ে। এদিকে প্রবাসী ব্যবসায়ী কাজী এনায়েতুল্লাহ বলেছেন, বড় শক্তি হচ্ছে প্রবাসীদের সেভিংস। এটা কিভাবে বাংলাদেশে নেওয়া যায় সেই চেষ্টা করতে হবে। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিকল্পনার মধ্যে প্রবাসীদের অংশগ্রহণ করতে হবে। ইতালির এক প্রবাসী বলেন, আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধ ছিলাম, যতদিন না স্বৈরাচার সরকারের পতন হবে ততদিন টাকা পাঠাবো না। এখন আবার টাকা পাঠাচ্ছি কারণ সরকার পদত্যাগ করেছে। নতুনভাবে বাংলাদেশ গঠনের জন্য আমরা প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। প্রয়োজনের তুলনায় বেশি বেশি করে টাকা পাঠাচ্ছে। আমরা চাই নতুন সরকার আমাদের দেশটাকে সঠিকভাবে পরিচালনা করুক। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কুয়েতের প্রবাসীরা জানান, প্রবাসীরা আগে যারা এসেছে বা নতুন যারা আসছে তারা সবাই নির্যাতিত। ছুটিতে গেলেও এয়ারপোর্টে লাঞ্ছনার শিকার হন। এই ঘটনাগুলো মেনে নেওয়া যায় না। নতুন সরকারের কাছে আমাদের অনুরোধ যেন এমন আর না ঘটে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের মরদেহ সরকারি খরচে পাঠানো ও বিমানবন্দরে হয়রানি বন্ধ এবং বিমান টিকিটের সিন্ডিকেট রুখে দিতে দ্রুত উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। বিশ্বব্যাংকের গবেষণা এবং সংশ্লিষ্ট অনেক জরিপের তথ্য মতে বাংলাদেশের সম্ভাব্য প্রবাসী রেমিটেন্সের আকার 40 থেকে 45 বিলিয়ন ডলার। এ পরিমাণ অর্থের পুরোটা বৈধ পথে আসলে দেশের অর্থনীতির উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।